আমরা কোথায় যাচ্ছি? নামাজ পড়ে আজকে 5 দিন ধরে 107 বছর, অথচ আমার দাদা দিব্যি হাইটে বাড়াইতেছে। আপনি বড় হলে কি হইবেন কন্ধি? তোদের যে আমি নিয়ে এসেছি তোদের কেমন লাগতেছে বল? ভালো। আবারও না আসলে নাই। আমি এখন দাঁড়িয়ে আছি অবহেলিত জায়গা চিলমারি বন্দর নদী বন্দর, এখানে সবাই আমরা খাইতেছি, সবাই খাইতেছি সবাই, মানে খুব ক্ষুধা লাগছে যা বলার বাইরে। চোখ বন্ধ হচ্ছে, এটা অজ্ঞান হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আপনার দয়া আমি আছি অনেক ভালো। তো আজকে আমরা সবাই আমাদের হচ্ছে কি জানি কয় খাতা বংশের খাতা কুতা নিয়ে যাইতেছি হচ্ছে হরিপুর ব্রিজ। এই যে আমার বড় ভাই টাইবা, ওই যে পাশে আছে পাগনা, এই যে পাশে আছে বংশের নেতা খাতারা। ওই যে সামনে একটা অটো, আমাদের অটো, আমরা 2 অটো নিয়ে আমাদের ফ্যামিলি সহ সবাই যাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই আছে আর কি। তো আরও যাইতে কয়েক মিনিট লাগবে, গিয়ে দেখা হবে। বাই। আমরা অলরেডি হরিপুর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের চৌরাস্তার মোড়, আমরা অলরেডি চৌরাস্তার মোড়ে আছে, এই যেখানে লেখা আছে। তো এখান থেকেই শুরু ব্রিজের হচ্ছে মূল পয়েন্ট। এই যে ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা অলরেডি ব্রিজের কাছাকাছি চলে আসছি। আজকে মোটামুটি একটু ভিড় কম, আমরা আগে চলে আসছি এবং হচ্ছে আজকে রোডটা নাই জন্য একটু ভিড় কম আছে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই, আর 1-1.5 ঘন্টার মধ্যে এখানে লোকজন দিয়ে ভিড় হয়ে যাবে। নাগরদোলা এই জায়গায় সব পরিবার সবাই ঘুরতে আসছে। চলে এসেছি। তোর কত আজকে এই নদীর পানিটা আমাকে মিস করতে আসছে। যদি লুঙ্গি নিলাম না গোসলটা করা পাইলাম নি। তো গাইস, যে আমাদের পরিবারের সবাই 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 মিলা চলে আসছি, অলরেডি চলে আসছি। এই যে এই যে এই যে এই যে বদ্দা হুজুর আসছে বন্ড নামাজ পড়ে আজকে 5 দিন ধরে। আচ্ছা 5 দিন হয়েছে আমি নামাজ পড়ি। এই যে অনেক সাপড়ি রাইডার আসছে এখানে, নাচা বাসা করতেছে। টিকটকার অনেক টিকটকার আসছে, যেটা হল টিকটকার। দেখ ওরা আমাকে দেখা বাদ দিল। এই যে আমার পরিবারের সবাই আমরা 2 অটো নিয়ে আসছি। এই যে একটা অটো, এই যে একটা অটো। এই যে আমার দাদা, দাঁড়ান আমার দাদার কাছে যাই। এই যে আমার শ্রদ্ধেয় দাদা, আমাদের সবার সাথে আমার দাদাও আসছে। দাদা কেমন লাগতেছে হরিপুর আইসা? খুব ভালো লাগতেছে না? আচ্ছা, তো দাদা চলে আসছে, দাদার কাছে অনেক ভালো লাগতেছে। মানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটাই এটা হচ্ছে একটা বড় কথা। মানে ফ্যামিলি সবাই এখানে আসছি, এখানে হচ্ছে পরিবারের বয়োজ্যেষ্ঠরা আছে এবং হচ্ছে আমার ফুপুরা আছে এবং চাচারাও আসছে, সাথে দাদাও আসছে। দাদা তাহলে ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে। আমার দাদা একজন হাজি মানুষ, উনি আল্লাহর মতে এখনো ভালোভাবে চলাফেরা করতে পারতেছে। উনি হচ্ছে আমাদের একটা মসজিদের খতিব, আমাদের নিজস্ব মসজিদের খতিব। উনি আমাদের মসজিদটা চালায়। তো দাদা একটা কথা না বললে না, আমার দাদাকে দেখে হয়তো অত প্রবীণ মনে হয় না, কিন্তু আমাদের দাদা আপনার বয়স কত একটু বলবেন? 107। হ্যাঁ 107 বছর, অথচ আমার দাদা দিব্যি হাইটে বাড়াইতেছে। আমার দাদার বয়স 107, যা কল্পনার বাইরে। উনি একটা 107 বছরের লোক এভাবে ঘুরে বেড়াইতেছে, যা হচ্ছে ধারণার বাইরে। উনি এখনো দাঁড়ায় থেকে নামাজ পড়ে, এটা হচ্ছে বড় কথা। নৌকায় পারেছে নৌকা কিসের? ওই যে স্যালন মেশিন দিয়ে চালাই দিই। স্যালো নৌকা, হ্যাঁ আগে তো সবাই স্যালো নৌকাতে পারে। 1 ঘন্টা টাইম লাগছে। তাই নাকি? গেছিলাম তো সিলমারি গেছিলাম। সিলমারি, আচ্ছা। হ্যাঁ, এই ব্রিজটা হওয়ার পরে সবার হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে আর কি। মানে এই এলাকার সাথে অন্য এলাকার যোগাযোগ একদম সহজ হয়ে গেছে। আগে ঢাকা যা লাগতো রংপুর শহরে ঘুরে, এখন যা লাগে ব্রিজের উপর দিয়ে যায়, ডাইরেক্ট কোচ বাসগুলো চলাচল করতেছে আর কি। দাদা আপনি বড় হলে কি হইবেন কন্ধি? আপনি মানুষের করছে বল। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা তোদের যে আমি নিয়ে এসেছি তোদের কেমন লাগতেছে বল? ভালো। তোকে আমি কি কইছি? ঠিক আছে। অগের হচ্ছে একে কিছু হবো না, অগের খালি কদিন পর বিয়ে জানাকবো। অগের এটাই হবো, অগের আসলে কোনো কাম নাই। এই যে এলা হলো নেতা খাতা, একে দিয়া কি। চলো এরা সবাই হচ্ছে আমার বোন, চাস্তো বোন, ফুফাতো বোন, হ্যান ত্যান দুনিয়া ঝামেলা এরা সবাই। এই যে সাপড়িরা পিকনিক নিয়ে এই যে বক্স বাজাই দিছে, দেখাই দিছে। ওই এই দেখেন
সাফ করি। রাস্তায় কেউ থাকলে এই জায়গাটা দুইটা দান করে দিয়ে যাবেন। তোকে ব্যাগগুলো সামনে দে, মানুষ দান করে দিয়ে যাবো নি। প্লেটগুলো কই রাখলি? প্লেটগুলো সামনে দে। পিকতরে স্টাইল আর জীবনে খ্যাত পোস্ট পায় নাকি তারা তারা আর জীবনে খ্যাত পোস্ট পাস নাই, তারা হচ্ছে রাস্তার মধ্যে বসে থেকে পিক তুলতেছে। তো এখান থেকে আমরা সবাই অটো চড়ে বসছি, অটো চড়ে এখন হচ্ছে চিলমারি ঘাটে যাবো সবাই মিলে। ও গানটা সেই ফিল পাইতেছি গানটা দিয়ে। তো চলো যাই, এখন আমরা চিলমারি ঘাটে যাবো, ঘাটে গিয়ে দেখা হবে। তো ভিউ নিতে নিতে যাবো আমরা, আসতে এত নাস্তা যাবো না। আসো 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 ভাই আসো। এই ভাই না ভাই জানো এমন বেশি দিন করি নাই। এই যে বড় ভাই আমার গাড়িতে গ্লাস লাগাই নিছে, জানি সেটি বেটে দেখা যায়। আমি হুজুর মানুষ 5 দিন হয়েছে নামাজ পড়ি। বন্ড মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। সামনে হাতে জিল ব্রিজ, আমরা সেটা দিকে যাচ্ছি অটোতে, আমাদের নিজস্ব অটো তো মানে ঘুরতেছি আর একটা অটো আমাদের পিছনে, ওই যে অটো পিছনে আছে। এটা হচ্ছে মিনি, এটা থেকে মিনি হাতের ঝিল বলে। মিনি এই যে অটোলার ভাব দেখো, অটোলার বউ নাই তো ওই জন্য যে অটোর সামনে পাও দিয়ে ঘুরে বেড়ায়। ব্রিজটা হুবহু একদম ওই যে হাতের ঝিলে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার মধ্যে জন্য হচ্ছে সবাই এটাকে মিনি হাতির ঝিল বলে, মিনি হাতির ঝিল বলে। তো ব্রিজটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর আছে, যা অনেক ভালো। এখন আমরা যাচ্ছি হচ্ছে চিলমারি খেয়াঘাটে যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের ভিউ দেখাবো। ওখানে সবাই বলে, আমি এখনো যাই নাই, এটাই আমাদের প্রথম মানে খেয়াঘাটে যাই নাই। তাছাড়াও এই যে হরিপুর এই ব্রিজ অনেক কয়বার আসছি হিসাব ছাড়া, আমরা নিজেও জানি না কতবার আসছি। এখন গিয়ে যাবো, ওখানে গিয়ে আপনাদের ভিউগুলো দেখাবো। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। তো বয়স আমি এখন দাঁড়িয়ে আছি চিলমারি নদী বন্দরে। এখান থেকে হচ্ছে চিলমারি সমস্ত প্রকার ফেরি চলাচল করবে। যদি ভবিষ্যতে কখনো চিলমারিতে বা হচ্ছে চায়না প্রজেক্টগুলো চালু হয়ে যায়, এই যে যদি হচ্ছে এই নদী খনন শুরু হয়, যদি হচ্ছে চীনা প্রজেক্ট চালু হয়, তা অবশ্যই এখান থেকে ফেরি চলাচল করবে, সারা বাংলাদেশে হচ্ছে এখান থেকে ফেরি যাতায়াত করবে এবং হচ্ছে এখানকার মানুষের জীবন মান উন্নয়ন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখান থেকে ফেরি যাতায়াত করবে, ফেরি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও হয়তো ফেরি চলাফেরা করে কিনা জানি না। কিন্তু হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ট্রলার আছে, মাছ ধরা ট্রলার, বালু উঠানো ট্রলার এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে লঞ্চও আছে এবং হচ্ছে ঘাটে ওপাশে নৌকা ফিরানো আছে, ঘাটে নৌকা ফিরানো আছে। ওখান থেকে মানুষ, ওইসব ঘাট থেকে মানুষ বিভিন্ন এলাকা চরাঞ্চলের মানুষগুলো এখান থেকে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলমারি বন্দরের জন্য এটা টার্মিনাল তৈরি করা হবে। টার্মিনাল তৈরি করার জন্য এই যে এটা হচ্ছে মাটি দিয়ে ভরাট করতেছে এবং হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতি সরকারি হচ্ছে স্থাপনা তৈরি করা হয়েছে, মানে চিলমারি বন্দরের জন্য এই জায়গাটি হচ্ছে নির্ধারণ করা হয়েছে। এগুলো ভরাট করে এটা সুন্দরভাবে টার্মিনাল তৈরি করা হবে এবং হচ্ছে ওই সাইডে প্রাচীর থাকবে অন্য সিস্টেমে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি কখনো এটা বাস্তবে রূপান্তরিত হয় আর কি। আবারও না আসলে নাই, আমি এখন দাঁড়িয়ে আছি অবহেলিত জায়গা চিলমারি নদী বন্দর। তো আপনারা দেখেন এখান থেকে মানুষগুলো চরাঞ্চলে যায় এবং হচ্ছে তারা বিভিন্ন এলাকায় গিয়ে তাদের জীবন মানের উন্নয়ন ঘটায়। তো ভাই চলো, তো আমরা আবার হরিপুর ব্রিজের দিকে রওনা দিয়েছি চিলমারি বন্দর ঘুরে। তো হচ্ছে এখন চিলমারি ব্রিজে যাব, গিয়ে ওখানে একটু ঘোরাফেরা করব এবং ওখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের হচ্ছে দুপুরের মধ্যাহ্ন ভোজের পেট তাজা করবো আর কি ওখানে গিয়ে। তো চলুন, এই যে এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র, এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র, চিলমারি একমাত্র আশ্রয় কেন্দ্র এটা। কতদিন এরা খায় না, অনাহারে আছে। খাবার রান্না করে নিয়ে আসছিলাম, তো এখানে এসে আমরা হচ্ছে আর কি খাবো। তো হচ্ছে আমরা আর এক জায়গায় করে ঘুরতে গেছিলাম, এই যে এরা সবাই রাস্তার ধারে আমাদেরকে না নিয়ে খাইতেছে। তো হচ্ছে এখন আমরা খাবো। এই যে আমরা বাসার থেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম, এখানে এসে সবাই আমরা খাইতেছি, সবাই মানে খুব ক্ষুধা লাগছে যা বলার বাইরে। তো খাওয়ার পরে দেখা হচ্ছে ভাই। তো গাইস এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে সোনা বাংলাদেশ করে তো হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেবো এবং ঘুরবো। এই যে এখানে নাগরদোলা, রোলার কোস্টার এবং চরকি আছে। ওই যে আবার যে বাচ্চাদের হচ্ছে ওটা কি জাম্পিং পয়েন্ট আছে, সবাই ওখানে হচ্ছে খেলাধুলা করতেছে। চলুন আমরা তো ট্রাই করবো কি হয় আমাদের সাথে, দেখি আমাদেরকে ঢুকতে দেয় কি না। রাস্তা থেকে অনেক নিচুতে, এটাই হচ্ছে মূল সমস্যাটা। তো যাই, চড়ার জন্য ট্রাই করব। এই যে আমরা সবাই নাগরদোলা উঠবো, নাগরদোলা টিকিট 30 টাকা করে, কিন্তু রেট দেওয়া আছে 50 টাকা। এই যে নাগর Oh no! Oh my God!
ও ও ও নো বলতে এই যে মোবাইল আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে না 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 আরো 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 শিক্ষা দিয়ে দেই আরো 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 জোরে ওকে শিক্ষা দেই না না বলছে হ্যাঁ হ্যাঁ খাদিজা 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 রে কেমন আছে বলছে কেমন লাগে বললাম না উঠছি আটকে গেছি আটকে গেছি আটকে গেছি এই যে ওটা চোখ বন্ধ করছে ওটা অজ্ঞান হয়ে গেছে আল্লাহ এই যে এর চোখ দিয়ে পানি মারাইছে এর চোখ দিয়ে পানি মারাইছে কান্দা অস্থির বলছে আরো সরবা আরো সরবা সে শিক্ষা হয়েছে এখন আমরা রাইড দিছি তো এখন আমরা নামবো তো আমরা সবাই মিলে হচ্ছে নাগরদোলে চড়ছিলাম তো নাগরদোলে চলার পর একদম বইয়ের না অবস্থা কাহিল অনেকগুলো রাইড দিছে তো এখন অনেক ক্লান্ত হয়ে গেছি তো হচ্ছে আজকে ভিডিও এতটাই তো ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যদি মনে কিছু নিয়ে থাকেন কেউ কষ্ট নেবেন না তো আজকের মতন ভালো থাকুন টাটা বাই বাই